ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। অহং সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাবো সমন্বিতঃ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস। সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য: এই 4টি শ্লোক 8 থেকে 11 খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। বলা হয় এই 4টি শ্লোক যদি মন থেকে উপলব্ধি করা যায় তাহলে সম্পূর্ণ ভগবদ্গীতা উপলব্ধির সমান হবে। এই 4টি শ্লোককে একসাথে বলা হয় চতুশ্লোকী গীতা। এই 4টি শ্লোক আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন কিভাবে এই জড়জগৎ সৃষ্টি হলো। এক এক বিজ্ঞানী এক এক রকম কল্পনা করছেন আর তার জন্য হাততালিও পাচ্ছেন। ভগবানে বিশ্বাস বাদ দিয়ে অন্যান্য মতবাদ দিচ্ছেন জড়জগৎ সৃষ্টির। বিজ্ঞান বলছে শূন্য থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু শাস্ত্র বলে পূর্ণ থেকে সৃষ্টি হয়। ঈশোপনিষদেও আবাহন মন্ত্রে আছে ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণর থেকে পূর্ণ নিয়ে নিলে পূর্ণই পড়ে থাকে, আবার পূর্ণের সাথে পূর্ণ যোগ করলেও পূর্ণই পড়ে থাকে। ইনফিনিটি হচ্ছে এটাই। যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কীভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরও বলা হয়েছে যে নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদেরও জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে 11 রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে 12 আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে যে দেবকী পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর বলা হয়েছে সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র এবং সূর্যও ছিলেন না। শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এইভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন
যে প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। আর বরাহ পুরাণেও বলা হয়েছে যে নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেন, তিনি সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি যথার্থ জ্ঞানী। তাঁর তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণতত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তেরা কখনোই বিচলিত হন না। গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যা বর্জন করে তার দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত। কাজেই বোঝা গেল, ভগবানকে জানতে হলে আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে। ভগবানকে জানতে পারলে সব জানা হয়ে যাবে। ভক্তেরা অন্য ভক্তের কৃপায় জানতে পারেন যে কৃষ্ণই হচ্ছেন সব কিছুর স্রষ্টা। আজ এই অবধি। আগামী শ্লোকে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্যের কথা আমরা বিশদভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।